আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসগুলোতে চ্যাপ্টার 2, 3 এবং 4-এর কিছু অংশ দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো অধ্যায় 4-এর হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাব সম্পর্কে। আমাদের যে মাইক্রোসফট অফিস রয়েছে তার হোম ট্যাব এবং ইনসার্ট ট্যাবের সাব মেনুগুলা কী কী আছে এবং তাদের বর্ণনা, তাদের কাজ ইত্যাদি সম্পর্কে কিছু এমসিকিউ দেখব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ থাকে। এখানে বলেছে কি কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ থাকে। প্যারাগ্রাফ গ্রুপ থাকে জেনারেলি হোম ট্যাবে, তাই না? তো হোম ট্যাব সম্পর্কে যতগুলো গ্রুপ আছে হোম ট্যাবের সবগুলা সম্পর্কে অবশ্যই তোমরা মূল টেক্সট বই থেকে ভালোভাবে দেখবে। তাহলে তোমাদের এখানকার এমসিকিউ এর উত্তর দিতে কোনো সমস্যা হবে না আশা করি। তো প্রথমত তোমরা এই ক্লাসটা দেখার পূর্বে বা এই এমসিকিউগুলোর উত্তর করার আগে কি করবে, মূল বইটা ভালোভাবে দেখবে। তারপরে যে এমসিকিউ আছে, রিবনের কোন ডকুমেন্টে কোনো টেবিল যোগ করতে ট্যাব ব্যবহার করতে হয় কোনটি। অর্থাৎ প্রশ্নটি বলেছে রিবনের কোন ডকুমেন্টে কোনো টেবিল যোগ করতে ট্যাব ব্যবহার করতে হয় হলো ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয়। আমরা ইনসার্ট ট্যাবের ভিতরে যে অপশানগুলো আছে, যেমন টেবিল যোগ করা, তারপর আছে ইমেজ যোগ করা, তারপর বিভিন্ন চিহ্ন, তারপর বিভিন্ন ডকুমেন্ট যেমন অডিও, ভিডিও ইত্যাদি ফাইল যুক্ত করার জন্য যে ট্যাব ব্যবহার করতে হয় সেটা হলো ইনসার্ট। তো আগের মতোই তোমরা কি করবে, হোম ট্যাবের সব গ্রুপ সম্পর্কে জানবে, তাদের কাজগুলো সম্পর্কে শিখবে আগে মূল টেক্সট বই থেকে। তারপরে তোমরা ইনসার্ট ট্যাব সম্পর্কে অবশ্যই দেখবে, দেখার পর তারপরে এখানে আসবে। তখন তোমাকে এখান থেকে আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তুমি সহজে এগুলা উত্তর করতে পারবে। পরে এমসিকিউ বলেছে রিবনের কোন ট্যাব ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে ব্যবহৃত হয়। মাত্রই যেটা বললাম আমি, যে ছবি যুক্ত করার জন্য ভিডিও, অডিও, বিভিন্ন চিহ্ন এগুলো যোগ করার জন্য ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়, তাই তো? এখানে উত্তর হবে ক, ইনসার্ট ট্যাব। পরে এমসিকিউ বলেছে ডকুমেন্টে ক্লিপ আর্ট যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহৃত হয়। ক্লিপ আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। তাহলে ডকুমেন্টে ক্লিপ আর্ট যোগ করতে ব্যবহার হয় কোনটি, ইনসার্ট। বলা হয়েছে ডকুমেন্টে চার্ট, টেক্সট বক্স যোগ করতে কোনটি ব্যবহৃত হয়। চার্ট, টেক্সট বক্স ইত্যাদি যোগ করার জন্য ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয় অ্যাজ ইউজুয়াল। অর্থাৎ সবগুলা যে অপশানগুলো আছে বিভিন্ন কাজ সম্পর্কে, সবগুলো সম্পর্কে এক একটা এমসিকিউ এখানে তুলে দিয়েছে। 82 নম্বরে বলেছে ওয়ার্ড 2007-এ ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয় কেন। ওয়ার্ড 2007 যে ভার্সনটি আছে সেটাতে ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয় কেন, কারণ ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য। ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য ওয়ার্ড 2007-এ ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। 83-তে বলেছে ওয়ার্ড 2007-এ ক্লিপ আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত। ক্লিপ আর্ট হলো ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্ভুক্ত। এখানে একটা জিনিস মনে রাখবে যে ট্যাব আর হচ্ছে গ্রুপ, এই দুইটা কিন্তু ভিন্ন। ট্যাব হচ্ছে কোনটা, আমাদের মূল যে অপশনগুলো বলা হয় এগুলোকে আমরা ট্যাব ধরি, সেটা যেমন হোম, ইনসার্ট, তাই তো? তারপর আর কি কি আছে, প্রথম যে অপশনগুলো আছে অর্থাৎ প্রথম যে মেনুগুলো আছে, তাই তো? তারপর পেজ লেআউট, এগুলো সব কি ট্যাব। আর দ্বিতীয় যে কথাটি বলছে যে
গ্রুপটা হলো কি কোনো ট্যাবের যে সাবমেনুগুলো থাকে এগুলাকে বলা হয় গ্রুপ। তো বলা হচ্ছে ওয়ার্ড 2007 ক্লিপ আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত? ইলাস্ট্রেশন গ্রুপের। ওয়ার্ড 2007 স্মার্ট আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত? স্মার্ট আর্ট হলো ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্ভুক্ত। এখন তোমরা যে কাজটি করবে, ইলাস্ট্রেশন গ্রুপের যে কাজগুলো আছে যেমন স্মার্ট আর্ট করা, এই যে বিভিন্ন ধরনের কাজ আছে কাজ সম্পর্কে সবগুলো আগে পড়বে, তাই তো? ইলাস্ট্রেশন গ্রুপের সবগুলা কাজ পড়ার পরে তখন তোমরা এগুলা দেখবে এমসিকিউগুলা। বলা হয়েছে ওয়ার্ড 2007 শেপ বা আকৃতি কোন গ্রুপের অন্তর্ভুক্ত বা অন্তর্গত? শেপ হলো তোমার এখানে ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্গত, অর্থাৎ স্মার্ট আর্ট, ক্লিপ আর্ট, শেপ, এই তিনটা জিনিস কোন গ্রুপের অন্তর্ভুক্ত? ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্ভুক্ত। 86 নম্বরে বলেছে কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে? কভার পেজ থাকে হলো রিবনের ইনসার্ট ট্যাবে। আমরা ইনসার্ট ট্যাবে যে কী করতে পারি, কোনো কভার পেজ নিতে পারি, নতুন কোনো কভার পেজ। পরে বলা হয়েছে পেজ ব্রেক রিবনের কোন ট্যাবে থাকে? পেজ ব্রেক রিবনের ইনসার্ট ট্যাবে থাকে। দেখো আমি প্রথমে যেটা বলেছি কি, এই দুইটা ট্যাব সম্পর্কে জানবে তাহলে সবগুলো এমসিকিউ এর উত্তর করতে পারবে এখানকার। হাইপারলিঙ্ক তৈরির জন্য রিবনের কোন ট্যাবের সাহায্য নিতে হবে? হাইপারলিঙ্ক তৈরির জন্য রিবনের ইনসার্ট ট্যাবের সাহায্য নিতে হবে, তাই না? বুকমার্ক রিবনের কোন ট্যাবে থাকে? বুকমার্ক করার জন্য কোনো কিছু রিবনের কোন ট্যাবে থাকে সেটা হলো ইনসার্ট ট্যাবের ভিতর থাকে বুকমার্ক। 2007 নিচের কোনটি হোম ট্যাবের অন্তর্ভুক্ত? ওয়ার্ড 2007 হোম ট্যাবের অন্তর্ভুক্ত হলো এখানে বুলেট আইকন। দেখো এখানে অপশন দিয়েছে বুলেট আইকন, পেজ নাম্বার, মার্জিন আইকন, স্মার্ট আর্ট, তাই না? তো এই জন্য বলেছি হোম ট্যাবের ক্ষেত্রে যেগুলো অন্তর্ভুক্ত আছে, যে গ্রুপগুলা বা যে অপশনগুলা, সেগুলো সম্পর্কে আগে মুখস্থ করতে হবে। এখানে বুলেট আইকন হবে রাইট আনসার। ওয়ার্ড 2007 নিচের কোনটি হোম ট্যাবের অন্তর্ভুক্ত? হোম ট্যাবের অন্তর্ভুক্ত নম্বরের আইকন, তাই তো? ওয়ার্ড 2007 নিচের কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? ইনসার্ট ট্যাবের অন্তর্গত কোনটি? পেজ ব্রেক। অর্থাৎ ইনসার্ট ট্যাবে যে আমরা কোন অপশন পেতে পারি সেটাই বলেছে, পেজ ব্রেক করা যায় ইনসার্ট ট্যাবে যে। নিচের কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? ইনসার্ট ট্যাবের অন্তর্গত এখানে বলেছে হাইপারলিঙ্ক। 93 নম্বর এমসিকিউ বলেছে নিচের কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? এটা হবে হাইপারলিঙ্ক। 94 নম্বরে বলছে নিচের কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? ইনসার্ট ট্যাবের অন্তর্গত হলো পেজ নাম্বার। অর্থাৎ আমরা যে আমাদের বইগুলা দেখে থাকি, বইয়ে দেখবে প্রত্যেক পেজে যে নাম্বারগুলো দেওয়া থাকে, এটা ওয়ার্ডে লেখার সময় বা এই নাম্বারগুলো দেওয়ার সময় প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে নাম্বার দেওয়ার দরকার পড়ে না। আমাদের এখানে একটা অপশনই আছে ইনসার্ট ট্যাবে, সেটা কি? সেটা হলো পেজ নাম্বার, তাই না? 95 নম্বরে বলেছে ওয়ার্ড 2007 নিচের কোনটি ইনসার্ট ট্যাবের অন্তর্গত? ইনসার্ট ট্যাবের অন্তর্গত হলো ওয়ার্ড আর্ট। তারপরে বলেছে ওয়ার্ড 2007 ওয়ার্ড আর্ট কোন গ্রুপের অন্তর্গত? ওয়ার্ড আর্ট হলো টেক্সট গ্রুপের অন্তর্গত, তাই না? অর্থাৎ ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের অন্তর্গত হলো কি? ওয়ার্ড আর্ট। দেখো এখানে দুইটা এমসিকিউ এসছে, একটা আসছে 95 ইনসার্ট ট্যাবের অন্তর্গত হলো ওয়ার্ড আর্ট। এবার বলেছে ওয়ার্ড আর্ট কোন গ্রুপের অন্তর্গত? এটা হলো টেক্সট গ্রুপের। পরে বলেছে ওয়ার্ড 2007 মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? মার্জিন হলো পেজ লেআউটের অন্তর্ভুক্ত। তারপরে বলছে ওয়ার্ড 2007 প্যারাগ্রাফের লাইন ব্যবধানের আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? লাইন ব্যবধান করা হয় হচ্ছে পেজ লেআউট থেকে। অর্থাৎ পেজ লেআউট আইকন থেকে আমরা কি করতে পারি? প্রত্যেকটা লাইনের স্পেসিং নির্ধারণ করে দিতে পারি। ডকুমেন্টের টেবিল তৈরির জন্য কোন মেনু সাহায্য নিতে হয়? টেবিল তৈরির জন্য এর আগেই বলেছি ইনসার্ট মেনু সাহায্য নিতে হয়। ডকুমেন্টের ছবি যোগ করতে কোন মেনু সাহায্য নিতে হয়? এটাও কি ইনসার্ট মেনু সাহায্য নিতে হয়। ছবি, অডিও, ভিডিও, টেবিল, তাই না? দেখো নিচে একটু নোট দিয়েছে, বলেছে ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনে ইনসার্ট ট্যাব ব্যবহার করা হয়। অর্থাৎ ইনসার্ট ট্যাবের যে ব্যবহার বা কাজ, এটা দেখো এখানে তুলে দিয়েছে সম্পূর্ণ। তো তোমরা যদি এই নোটটুকু পড়ো তাহলে দেখো তোমাদের এখানকার ইনসার্ট সম্পর্কে যে এমসিকিউগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা আসবে।
বলেছে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে হলো ইলাস্ট্রেশন গ্রুপে, তাই তো? এর আগেই পড়েছিলাম আমরা, ক্লিপ আর্ট হলো ইলাস্ট্রেশন গ্রুপে অন্তর্ভুক্ত। বলেছে ওয়ার্ড আর্ট যোগ করার সময় ডায়লগ বক্স থেকে কোনটি ঠিক করে দিতে হয়? ওয়ার্ড আর্ট যোগ করার সময় ডায়লগ বক্স থেকে ঠিক করে দিতে হয় হলো স্টাইল, অর্থাৎ কোন স্টাইলের আমার টেক্সটটি হবে সেটা ঠিক করে দিতে হয়। অফিস 2007 ডকুমেন্টে ছবি যোগ করার জন্য প্রথমে কোথায় ক্লিক করতে হয়? প্রথমে ইনসার্টে ক্লিক করতে হয়। ডকুমেন্টে ছবি যোগ করার জন্য কোন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হবে? এটা হলো ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হবে। অফিস 2007 লাইন স্পেসিং থাকে কোন গ্রুপে? লাইন স্পেসিং থাকে হলো প্যারাগ্রাফ গ্রুপে, তাই না? অফিস 2007 পৃষ্ঠা নং দিতে হলে প্রথমে কোন মেনুতে ক্লিক করতে হবে? পৃষ্ঠা নং দিতে হলে প্রথমে ইনসার্ট গ্রুপে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পেজের যে নাম্বার সেটা দিতে হলে আমাকে কোন গ্রুপে যেতে হবে? ইনসার্টে। বলেছে 107 অফিস 2007 এ পেজ নাম্বার যে গ্রুপের অধীনে আছে, দুঃখিত, যে গ্রুপের অধীনে আছে সেখানে আর আছে কোনটি? সেখানে আর আছে হলো হেডার। অর্থাৎ অফিস 2007 পেজ নাম্বার যে গ্রুপে আছে সেখানে আর কোন কোন অপশনটি আছে? এখানে যে অপশনগুলো আছে টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ফন্ট বক্স, হেডার, অর্থাৎ এর ভিতরে হেডারটা হলো পেজ নাম্বারের অন্তর্ভুক্ত, তাই তো? বলেছে টেবিল বা সারণী যোগ করার জন্য ওয়ার্ড 2007 রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? রিবনের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ছবি যোগ করার জন্য ওয়ার্ড 2007 রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? ছবি যোগ করার জন্য অবশ্যই আমাদের ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। সেম এমসিকিউ দিয়েছে এখানে। ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই? আমরা জানি ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট যোগ করা যায়, স্মার্ট আর্ট যোগ করা যায়, তাহলে যোগ করা যায় না কোনটি? অবশ্যই টেবিল যোগ করা যায় না। বলেছে ছবি যোগ করার জন্য রিবনে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে ক্লিক করতে হবে? ইনসার্ট ট্যাবের ভিতর কোন গ্রুপে ক্লিক করে আমাদের কি ছবি যুক্ত করতে হবে? এটা কোনটা? এটা হবে হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে, তাই তো? ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে কাজ করতে হয়? রিবনের হলো ইনসার্ট ট্যাবে কাজ করতে হয়। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? অর্থাৎ মার্জিন যদি আমরা ঠিক করতে চাই কোনো পেজের, অফিস 2007 তখন আমাদের অবশ্যই পেজ লেআউটে যেতে হবে। সেখান থেকে আমরা কি ওই পেজের মার্জিন ঠিক করে দিতে পারি। মার্জিনের স্পেসিং কতটুকু হবে, তারপর সেটা উপর নিচে বা সাইডে কতটুকু নিব, সব ঠিক করা যায় কোথায়? পেজ লেআউটে যাওয়ার মাধ্যমে। তো আমরা পরবর্তী পেজে দেখি এখানে যে এমসিকিউ আছে, প্রথমে বলেছে রিবনের ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে ওয়ার্ড আর্ট যোগ করা হয়? এটা ওয়ার্ড আর্ট যোগ করা হয় কিসে? টেক্সট। বলেছে রিবনের ইনসার্ট ট্যাবের কোন গ্রুপে ওয়ার্ড আর্ট যোগ করা হয়? অর্থাৎ ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন গ্রুপ ব্যবহার করা হয়? সেটা হলো টেক্সট। তারপরে বলেছে পেজ লেআউট ট্যাবের কোনো আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করতে হয়। মার্জিন ঠিক করতে হয় হলো মার্জিন আইকনে ক্লিক করে, তাই তো? অর্থাৎ ওই পেজের মার্জিনটা কতটুকু হবে সেটা মার্জিন আইকনে ক্লিক করে ঠিক করতে হয়। কোন আইকনে ক্লিক করে ছবি যোগ করা হয়? অবশ্যই কোন আইকনে? পিকচার আইকনে। ইনসার্ট ট্যাবের পিকচার আইকনে ক্লিক করে ছবি যোগ করতে হয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে কোন আইকনে বলেছে, তাহলে আমার এখানে আইকনটা হবে পিকচার, কিন্তু ট্যাব কোনটা? ট্যাবটা হলো ইনসার্ট। কোনো মার্জিন ক্লিক করে নিজস্ব মার্জিন ব্যবহার করা যায়। কোন মার্জিন ক্লিক করে নিজস্ব মার্জিন ব্যবহার করা যায়? এটা হলো কাস্টমস। অর্থাৎ আমি কাস্টমসে ক্লিক করে কি করতে পারি? আমার ইচ্ছা মতো মার্জিনটা নির্ধারণ করে দিতে পারি। আমাদের এখানে নির্ধারিত কিছু মার্জিন সাইজ বলে দেওয়া থাকে, যেমন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম টাইপের, কিন্তু আমি কাস্টমে যে কি করতে পারি 1.2 নিতে পারি বা 0.7 ইঞ্চি মার্জিনও নিতে পারি। আর কাস্টমাইজ করা যেটাকে বলি আমরা, তাই তো? প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা হয় রিবনের কোন ট্যাবে? এটা হলো রিবনের পেজ লেআউটে। যে এখানে দেখো একটা নোট দিয়েছে, বলেছে ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিংয়ে লাইনের আগে ও পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে।
ডকুমেন্টে প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কাজ কোনটি? ডকুমেন্ট প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কাজ কোনটি? এটা হলো প্রতি পৃষ্ঠার নম্বর দিয়ে দেওয়া, তাই তো? অর্থাৎ আমরা যে ডকুমেন্ট তৈরি করব সেটা প্রত্যেক পেজের যদি নাম্বার দিয়ে থাকি সেটাকে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়। আমি যদি কোনো পেজের কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে আবার দেখতে চাই পুনরায়, তখন আমাকে পেজটা মনে রাখলেই হবে, তাই তো? এই জন্য পেজটা দিয়ে দিতে হয়। কোনটিতে ক্লিক করে পৃষ্ঠার উপরেও নিচে নম্বর যোগ করা যায়? পৃষ্ঠার নম্বর যোগ করা যায় হলো পেজ নাম্বারে ক্লিক করে। এখানে আমরা কিছু এমসিকিউ পড়লাম, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং কিছু প্রয়োগমূলক ছিল। আমরা এখানে বহুপদী সমাপ্তি সূচক কিছু এমসিকিউ আছে, এটার আমি কয়েকটা পড়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে তোমরা পড়ে নিবে এবং এই রিলেটেড বাকি যে বহুপদী সমাপ্তি সূচকগুলো আছে সেগুলো অবশ্যই কভার করবে। অর্থাৎ এই টপিকের উপর, হোম এবং ইনসার্ট ট্যাবের টপিকের উপর অন্য যেগুলো আছে বহুপদী সেগুলো তোমরা বই থেকে একটু কভার করবে, সম্পূর্ণ বইটা পড়ে। প্রথমে বলেছে লেখালেখির সাজসজ্জাগুলো হলো, এখানে সাজসজ্জাগুলো কি কি বলেছে? 1 নম্বর বলেছে বুলেট, লাইনের ব্যবধান, নম্বর। লেখালেখির সাজসজ্জা মূলত কোনটি? তিনোটাকেই প্রকাশ করে, অর্থাৎ বুলেটিং করা, তারপর লাইনের ব্যবধান নির্ধারণ করা, নম্বর দেওয়া, তাই তো? পরে বলেছে ফ্রন্টের সাজসজ্জা হলো কোনটি? ফ্রন্টের সাজসজ্জা হলো রং নির্বাচন, সাইজ নির্ধারণ, স্টাইল নির্বাচন, তাই তো? সবগুলাই হবে আনসার। লেখালেখির সাজসজ্জার মধ্যে থাকে কোনটি? ফন্ট স্টাইল নির্বাচন, রং নির্ধারণ, ফন্টের সাইজ নির্ধারণ, সবগুলোই হবে আনসার। কারণ লেখালেখির সাজসজ্জার জন্য ফন্ট স্টাইল নির্বাচন করা হয়, রং নির্ধারণ করা এবং ফন্টের সাইজ নির্বাচন করা হয়। হোম রিবনে থাকে কোনটি? ফন্ট গ্রুপ, টেবিল গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। তাহলে ফন্ট গ্রুপে কোনটি থাকে? হোম রিবনে থাকে কোনটি? এটি হবে হচ্ছে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ। টেবিল গ্রুপ থাকে কোনটিতে? আমরা জানি ইনসার্ট রিবনে থাকে হলো টেবিল। এই জন্য আনসার হবে 1 ও 2, অর্থাৎ খ দাগ। পরে বলেছে ফন্ট গ্রুপের মধ্যে থাকে, দুঃখিত, ফন্ট গ্রুপের মধ্যে থাকে কোনটি? এটি থাকে হচ্ছে বুলেট, কালার, ফন্টের স্টাইল। এটি হবে কালার এবং ফন্টের স্টাইল হলো ফন্ট গ্রুপের মধ্যে থাকে। বুলেট এটার মধ্যে থাকে না, বুলেট হচ্ছে পেজ লেআউটে থাকে। ফন্ট গ্রুপের মধ্যে থাকে কোনটি? ফন্ট সাইজ, বুলেট নাম্বার, ফন্ট কালার। এখানে আনসার হবে হচ্ছে ফন্ট সাইজ এবং ফন্ট কালার, অর্থাৎ 1 ও 3, খ দাগ হবে আনসার। তো পরবর্তী যে এখানে বহুপদী সমাপ্তি সূচকগুলো আছে সেটা তোমরা অবশ্যই বাসায় কভার করবে। আমরা পরবর্তী ক্লাসে হয়তো টেক্সট বুকস থেকে বিভিন্ন এমসিকিউগুলা পড়ব, দেখব ভালোভাবে। সে পর্যন্ত তোমরা এই দুইটা অপশন সম্পর্কে যত ডিটেলস আছে অবশ্যই টেক্সট বই থেকে ভালোভাবে পড়বে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই আজকের মতো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।